আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি দেখাবো আইডিওগ্রামের ডিজাইনগুলোকে কিভাবে ছোটখাটো টাইপোগ্রাফির মধ্যে খুব সুন্দর করে টি-শার্ট ডিজাইন অটোমেটিক্যালি জেনারেট করে ফেলতে পারেন আইডিওগ্রাম দিয়ে। যেমন আ আপনি যদি একটা ডিজাইন চাচ্ছেন এরকম যে ডিজাইনটার মধ্যে গ্রাফিক এলিমেন্টও থাকবে এবং হচ্ছে আপনার টেক্সটও থাকবে, তাহলে আমার এই টিউটোরিয়ালটা আপনার জন্য বেস্ট হবে। এখানে দেখেন, এখানে আমি জাস্ট ক্রিয়েট টি-শার্ট ডিজাইন অ্যাবাউট ডগ, মানে আমি চাচ্ছিলাম যে ডিজাইনের মধ্যে ডগ থাকবে, ডগের চোখে একটা সানগ্লাস থাকবে এবং পিছনে একটা বিচ এর মতন একটা ভাইব টাইপ থাকবে, একটু ন্যাচারাল টাইপের কিছু একটা জিনিস, গাছপালার এলিমেন্ট থাকলে থাকতে পারে। আর এরপর কিন্তু টেক্সট থাকতে হবে কি, টেক্সটটাকে দেখেন আমি কি কোটেশন মার্কের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। টেক্সটটা থাকতে হবে কি, বিচ প্যারাডাইস। ওকে, এটা থাকতে হবে এবং আমি স্টাইল হিসেবে ইউজ করেছিলাম, এখান থেকে স্টাইল হিসেবে ইউজ করেছিলাম পোস্টার, এনিমি, টাইপোগ্রাফি, ভাইব্রেন্ট এবং হচ্ছে ইলিস্ট্রেশন। এটা হচ্ছে স্টাইল হিসেবে আমি ইউজ করেছিলাম এই প্রম্পটার সাথে। সো এখান থেকে দেখেন তারা আমাকে কিন্তু ৪ টা ডিজাইন দিয়ে দিয়েছে। এখানে এটার মধ্যে প্যারাডাইস বানানটা ঠিক আছে, বাট বিচ বানানটা একটু ভুল আছে, যেটা আমরা ইলাস্ট্রেটর দিয়ে চাইলে এডিট করে নিতে পারবো। এটার মধ্যে দেখেন BEHCH বিচ প্যারাডাইস, এটাও পারফেক্ট ছিল, কিন্তু এটার মধ্যে কুকুরটা মোটামুটি ভালো, বাট এত ভালো লাগছে না। এটা দেখেন BEHCH বিচ, এই উপরের লেখাটা খুব ফ্যান্টাস্টিক দিয়েছে, কুকুরের এক্সপ্রেশনটা খুব জোস এবং হচ্ছে, কিন্তু উপরে আবার যে বিচ লেখাটা দিয়ে দিয়েছে এটা ভালো লাগে না আমার কাছে। প্যারাডাইস বানানটা পারফেক্ট ছিল, বাট এটা চাইলেও এডিট করে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, এটা চাইলে ইলাস্ট্রেটর দিয়ে এডিট করে নেওয়া যাবে এটাকে বাদ দিয়ে। কিন্তু এই ডিজাইনটা দেখেন হুবহু কিন্তু করে দিয়েছে, যেমন এটার মধ্যে দেখেন একটা কুকুর রেখেছে, চশমা রেখেছে এবং গাছপালাও রেখেছে এবং প্যারাডাইস বানানটা সব ঠিকঠাক আছে, PARADISE, প্যারাডাইস বানান কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক আছে। এবং দেখেন বীজ বানানটাও ঠিক আছে, BEACH, বীজ বানানটাও ঠিক আছে। সো এখান থেকে দেখেন আমি এই ডিজাইনটা দিয়ে সরাসরি হুবহু কীভাবে ব্ল্যাক টি শার্টে প্লেস করে ফেলতে পারি সেটা আমরা এখান থেকে করতে পারবো। ডিজাইনটাতে সিলেক্ট করে আমাদের ডাউনলোড করে নিতে হবে, কিন্তু ডিজাইনটার মধ্যে জাস্ট একটাই ভুল করেছে, এখানে উপরে একটা কমার মতন দিয়ে দিয়েছে। জাস্ট এটাকে আমরা ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করার সময় এটাকে বাদ দিয়ে দিব। সো এখান থেকে এই ডিজাইনটাকে কীভাবে ইলাস্ট্রেটরের জন্য ফাইল রেডি করে ফেলতে হয় সেটা আমরা এখন দেখব। জাস্ট ডিজাইনটাকে আমরা রাইট ক্লিক করে সেভ ইমেজ করে দিলাম। সো দেখেন ডিজাইনটা কিন্তু মাত্র 166 কেবি। সো এটাকে যদি এখন ভেক্টর রূপান্তরিত করতে চাই তাহলে ভালো রেজুলেশন আসবে না। সেজন্য আমরা টাইনি ওয়াও এই ওয়েবসাইটটাতে চলে আসছি। এই ওয়েবসাইটটা খুব ফ্যান্টাস্টিক একটা ওয়েবসাইট ইমেজ আপ স্কেল করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আপ স্কেল ইমেজ, কারণ এটা আমি রিসেন্ট ইউজ করেছি। সো এটা আপনার কোথায় পাবেন, ইমেজ টুল থেকে আপ স্কেল ইমেজ, এখান থেকে আপনি জাস্ট আপলোড দিয়ে এখান থেকে ছবিটা জাস্ট ওপেন করে দিবেন এবং ছবিটাকে আপ স্কেল করবেন কি 4x এ। আমি জাস্ট এখান থেকে কি দেবো, আপ স্কেল দিয়ে দিব। সো এখানে একটা ক্যাপচা ভেরিফাই করতে চাবে মাঝে মধ্যে, আর চায় না মাঝে মধ্যে। সো আপনারা ক্যাপচা ভেরিফিকেশনের পর সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আপনার ইমেজটা কিন্তু আপ স্কেল হয়ে যাবে, মানে ভালো রেজুলেশনের হয়ে যাবে ইমেজটা। এইভাবে কিন্তু আমরা আপ স্কেল করি। দেখেন এটা হয়ে গেছে, জাস্ট সেভটি ডিভাইস করে দিলাম এবং দেখতে পাচ্ছি এটা 2 MB, আরে বাবা 2 MB-র মতন হয়েছে এটা। ওকে, এবং দেখেন 1.98 MB। সো এটাকে আমি জাস্ট ডিলিট করে দিলাম, যেটা লো রেজলিউশন ছিল, এবং এটা কিন্তু 1.98 MB। সো এটাকে আমি আবার একটু ভেক্টর করে নিব vectorizer.ai দিয়ে। এটাও খুব ফ্যান্টাস্টিক একটা ওয়েবসাইট। জাস্ট এখান থেকে ওপেন ক্লিক করব, জাস্ট ছবিটা এখান থেকে ওপেন দিয়ে দিব, এখান থেকে জাস্ট ওকে। দেখেন এই ছবিটা এখানে আপলোড হচ্ছে, এই ছবিটাকে এখন আমি ভেক্টর করে ফেলবো। একটু ওয়েট করবো, এখান থেকে সর্বোচ্চ 30 সেকেন্ডের মতন সময় নেবে ভেক্টর রূপান্তরিত হতে। অলমোস্ট ভেক্টর কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের। জাস্ট এটাতে ডাউনলোডে ক্লিক করে দিব, এখান থেকে ফাইল ফরম্যাট থাকবে ইপিএস, যেহেতু আমরা ইলাস্ট্রেটরে এটাকে এডিট করব। এবার জাস্ট আমি এখান থেকে ডাউনলোড করে দিচ্ছি। সো এখান থেকে দেখেন এটা কিন্তু ইপিএস ফাইলটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা ইলাস্ট্রেটর চলে আসবো, এখান থেকে ক্রিয়েট নিউ দিব, এখান থেকে 11.9 ইঞ্চি 78.9 ইঞ্চি এটা জাস্ট দিয়ে দিলাম, জাস্ট ওপেন। এবং যেহেতু এটা ব্ল্যাক টি শার্টের জন্য ডিজাইন করবো, সো এখান থেকে একটা ব্ল্যাক শেপ দিয়ে দিচ্ছি আগে। শেপটা ড্র করে এটাকে ব্ল্যাক কালার করে এটাকে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এবার আমাদের এখান থেকে ডিজাইনটাকে আমরা নিয়ে আসবো, জাস্ট দেখি এখান থেকে জাস্ট ডিজাইনটাতে ডাবল ক্লিক করে আমরা ডিজাইনটাকে ওপেন করে দিলাম, কোথায়, ইলাস্ট্রেটরে। ওকে, সো এইবার ডিজাইনটাতে আমরা ইলাস্ট্রেটর নিয়ে আসছি, কিন্তু এখান থেকে আমাদের
ভেক্টরাইজার ডট এআই দিয়ে যখন ডিজাইনকে আমরা ভেক্টর করব তখন এই ডিজাইনের সাথে অনেকগুলো স্ট্রোক কিন্তু চলে আসে। সো সেই স্ট্রোকগুলোকে ডিলিট করে দিতে হবে। সো এখান থেকে স্ট্রোকগুলোকে ডিলিট করার জন্য আমরা লাইন সেগমেন্ট টুলটা দিয়ে একটা লাইন ড্র করলাম। এখান থেকে ম্যাজিক ওয়ান দিয়ে এটাকে সিলেক্ট করব। এই লাইনটাকে সিলেক্ট করার পর দেখেন এখানে একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। এটাকে জাস্ট ডিলিটে ক্লিক করে দিব, তাহলে এই ডিজাইনের ভিতর যতগুলো স্ট্রোক ছিল সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এখান থেকে জাস্ট ডিজাইনটাতে সিলেক্ট করে আনগ্রুপ করে নিলাম। সো এখান থেকে জাস্ট ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডগুলো আমি জাস্ট ডিলিট করে দিব। ওকে, এবং এখান থেকে কিন্তু আমি বলেছিলাম যেটা, এটাও আমি ডিলিট করে দিব এখান থেকে। জাস্ট এইটাকে আমি একটা কাজ করতে পারি, এখান থেকে এটাকে ধরে আমি এই কালারটাই দিয়ে দিলাম, এটাই হচ্ছে বেস্ট হবে। আর এখান থেকে এটাকে আমি জাস্ট ডিলিট করে দিব। আমি জাস্ট মোটামুটি সমস্ত ব্ল্যাক কালারগুলোকে আমি চাচ্ছি ডিলিট করে দিতে। সো সমস্ত ব্ল্যাক কালারগুলোকে আমি ডিলিট করে দিলাম। এবার জাস্ট কি করব, এখান থেকে জাস্ট এটা সবগুলোকে ধরবো, ধরে কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর আমাদের টি শার্ট ডিজাইনের ফাইলটাতে আনবো। আনার পর এবার দেখেন এখান থেকে এটাকে জাস্ট ছোট করে দিব, ছোট করে আর একটু ছোট করে দিব এদিক থেকে, এই তো। এবং এটাকে আমরা এখান থেকে জাস্ট মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এই তো দেখেন আমাদের টি শার্ট ডিজাইন কিন্তু রেডি। ওকে, আমাদের টি শার্ট ডিজাইন কিন্তু মোটামুটি রেডি, এবং এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। সো এভাবেই কিন্তু চাইলে আমরা টি শার্ট ডিজাইন করে ফেলতে পারবো সরাসরি আইডিওগ্রাম দিয়ে, যেটা আমাদের কাস্টমাইজ তেমন আহামরি করতে হবে না। যদিও কাস্টমাইজ করতে হয়, যারা ইলাস্ট্রেটরে এক্সপার্ট তারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে। আমি কিন্তু আমাদের এই টি শার্ট ডিজাইন সিরিজে আইডিয়া নিয়ে কথা বলছি, কীভাবে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন টি শার্ট ডিজাইনের, ওগুলো নিয়ে কথা বলছি। সো আমি এখানে ওই রকম আহামরি ক্রিটিক্যাল ডিজাইন করে দেখাবো না ওগুলো। যদি আপনি শিখতে চান তাহলে আপনি পেড কোর্স করতে পারেন যে কোনো প্রতিষ্ঠান থেকে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট আমি এখান থেকে জাস্ট আইডিয়া নিয়ে কথা বলছি, আপনি কীভাবে এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারেন। সো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। এভাবে আপনারা টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন, এবং যারা ইলাস্ট্রেটর এক্সপার্ট তারা কিন্তু এটাকে একটু সুন্দর করে কাস্টমাইজ করে ফেলতে পারবেন আমি আমি মনে করি। সো সবাই এই ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।